হাদিসের মধ্যে বলা হইতেছে ওয়া আদনা সাদিকাহু ওয়া হাক্কা আবা ওয়া আতাআ আর-রাজুলু ইমরাআতাহু। সমাজের মধ্যে নিকৃষ্ট ব্যক্তিরা সমাজের মধ্যে কর্ণধার হবে, নেতা হবে। সমাজের মধ্যে যে সবথেকে নিকৃষ্ট অযোগ্য সে কি হবে? সমাজের মধ্যে, এলাকার মধ্যে কর্ণধার হবে, নেতা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিসটা বর্ণনা করতেছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন বলতেছে যে এই আল্লাহর রাসূল, সমাজের মধ্যে এরকমভাবে নিকৃষ্ট ব্যক্তিরা যখন এরকমভাবে কর্ণধার হবে, এটা কিভাবে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যখন আমানতের খিয়ানত হবে তখন এরকমভাবে নিকৃষ্ট ব্যক্তিরা সমাজের মধ্যে কর্ণধার হবে, নেতা হয়ে যাবে। আর এটা যখন হবে তখন এলাকার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, মানুষ ন্যায় বিচার পাবে না, মানুষ সত্যকে সত্য বলবে না, মিথ্যাকে মিথ্যা বলবে না। এরকমভাবে একটা অবস্থা হয়ে যাবে, তার মন গড়াভাবে সে যেমনে মন চায় সেমনে চলবে। আর এটা হলো কিয়ামতের আলামত। ওয়া আতাআ আর-রাজুলু ইমরাআতাহু ওয়া আদনা সাদিকাহু ওয়া হাক্কা আবা। নিকৃষ্ট ব্যক্তিরা কী হবে? সমাজের কর্ণধার হবে। যে ভদ্র মানুষ, যে ভালো মানুষ, সে যখন নির্বাচনে দাঁড়াইতে চায় তখন মানুষ বলে, হাজী সাহেব, নির্বাচন তো আপনার জন্য না, এটা তো ভালো মানুষের জায়গা না। তাহলে এই ভালো ব্যক্তিটা একটা সময় নির্বাচন করে চেয়ারম্যান হবে, মেম্বার হবে, তার দ্বারা ভালো কাজ হবে। তো সমাজের লোকেরা কি বলে যে এটা আপনার জন্য না। তাহলে এটা কাদের জন্য? আমার প্রশ্ন এটা, যদি ওই হাজী সাহেবের জন্য, ওই ভালো ব্যক্তির জন্য যদি না হয়, তাহলে এটা কাদের জন্য হবে? তাহলে এটা খারাপ ব্যক্তিদের জন্য, এটা এরকমভাবে যারা অযোগ্য তাদের জন্য, তারাই কাজগুলা করবে সমাজের মধ্যে, তারাই কাজগুলা করবে। তো এগুলা সমাজের মধ্যে চলতেছে কি চলতেছে না ভাই? এগুলো হলো কিয়ামতের আলামত, অনেক বড় আলামত। যে কিয়ামতের আগে এরকমভাবে অযোগ্য লোকেরা বড় বড় পদ নিয়ে বসে থাকবে, অযোগ্য লোকেরা বড় বড় পদ নিয়ে বসে থাকবে। তারা এরকমভাবে তাদের মাধ্যমে কোনো দিনের খেদমত হবে না, ইসলামের খেদমত হবে না, এলাকার কোনো ফায়দা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, সায়াতি আলা জামানিন লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা ইসমুহু মাসাজিদুন আমিরাতুন ওয়া হিয়া গরাবুন আনিল হুদা। সমাজের মধ্যে যখন এরকমভাবে নিকৃষ্ট ব্যক্তিরা সমাজের নেতা হয়ে যাবে, কর্ণধার হয়ে যাবে, তখন সমাজের মধ্যে ফিতনা ফাসাদ বেড়ে যাবে, সমাজের মধ্যে ফিতনা ফাসাদ বেড়ে যাবে। এরপরের হাদিসের টুকরার মধ্যে বলা হইতেছে, ওই ব্যক্তির অনিষ্ঠা থেকে বাঁচার জন্য তাকে ভালো বলবে, ওই লোকের অনিষ্ঠা থেকে বাঁচার জন্য তাকে কি বলবে? ভালো। তার সামনে ভালো বলবে, পিছনে কি বলবে? বদনাম বলবে। তার সামনে ভালো বলবে, পিছনে বদনাম করবে। এরকম সমাজে আছে না নাই? সামনে ভালো বলে পিছনে কি করে? বদনাম করে। যে অমুক নেতা, তাও সামনে যখন যায় তো আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, পিছনে আসলে কি কয়? বদনাম করে। তো এগুলা সমাজের মধ্যে হবে, এটা হাদিসের ভাষ্য অনুযায়ী বলতেছি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ওয়া আদনা সাদিকাহু ওয়া হিয়া গরাবুন আনিল হুদা। শেষ জামানার মধ্যে এরকম একটা অবস্থা হবে, মানুষ কোরআন থেকে দূরে সরে যাবে, কোরআনগুলাকে রসম রিওয়াজের মাধ্যমে ব্যবহার করবে, কোরআনগুলাকে এরকমভাবে রসম রিওয়াজের মাধ্যমে ব্যবহার করবে। কিভাবে? যে আমার অমুক মারা গেছে তো কোরআন খতম করাও। নিজে কোরআন শরীফ পড়বে না, হুজুরদের মাধ্যমে পড়াবে। এই যে অবস্থা, নিজে কি করবে না? কোরআন শরীফ পড়বে না, হুজুরদেরকে নিয়ে আসো, তাদের মাধ্যমে দোয়া করাও। নিজের পিতার জন্য যদি কেউ নিজে দোয়া করে, তাহলে এই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবথেকে বেশি আগে কবুল হয়। কথা বলেন ঠিক কিনা? সবার আগে ওই দোয়া কবুল হয়। নিজের সন্তান যখন পিতামাতার জন্য দোয়া করে বুলেটের মতো যায়, পিতামাতা যখন সন্তানের জন্য দোয়া করে সেটাও বুলেটের মতো যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে। তো সমাজের মধ্যে কোরআনের রসম রিওয়াজ জারি থাকবে। আমার কোরআনটা আলমারির মধ্যে থাকবে, উপরে থাকবে, আমি কোরআন তো পড়েই না, কোরআনের মধ্যে ধুল জমা হয়ে গেছে, বালু জমা হয়ে গেছে। কিন্তু যখন ঘরের মধ্যে মুসিবত আসবে তখন হুজুরদেরকে নিয়ে আসো, কোরআন খতম করাও। নিজে কি করবে না? কোরআন পড়বে না। সায়াতি আলা জামানিন লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা ইসমুহু মাসাজিদুন আমিরাতুন ওয়া হিয়া গরাবুন আনিল হুদা। হেদায়েত চলে যাবে, নূর চলে যাবে। মসজিদের মধ্যে মুসল্লি থাকবে বেশি, কিন্তু মসজিদের মধ্যে নূর থাকবে না, হেদায়েত থাকবে না। মসজিদগুলো চকচকে থাকবে,
মাসাজিদুন আমিরাতুন ওয়া হিয়া গরাবুন আনিল হুদা, মসজিদগুলো চকচকে থাকবে, টাইলসযুক্ত থাকবে, কিন্তু মসজিদের মধ্যে পাক্কা মুসল্লি পাওয়া যাবে না, মসজিদের মধ্যে এরকমভাবে হেদায়েত থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষ্য। শেষ জামানার মধ্যে এগুলো হবে, পাক্কা মুসল্লি পাওয়া যাবে না। জুমার দিন মুসল্লি ভরপুর, 5 ওয়াক্ত নামাজে মুসল্লি থাকবে না। সায়াতি আলা জামানিন লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রুসমুহু মাসাজিদুন আমিরাতুন ওয়া হিয়া গরাবুন আনিল হুদা। মানুষের দিল থেকে হেদায়েত চলে যাবে। তো এইগুলো হলো কিয়ামতের আলামত। মসজিদগুলোর মধ্যে হট্টগোল শোরগোল চলবে। কি চলবে? হট্টগোল শোরগোল। যে পবিত্র ঘর সেখানে হট্টগোল করবে, শোরগোল করবে। আমাদের মসজিদে না, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। কিন্তু বিভিন্ন জায়গার মধ্যে রয়েছে, মসজিদের মধ্যে কী করে? হট্টগোল করে, শোরগোল করে। মানুষ এরকমভাবে পিছন থেকে কথা বলবে, কিন্তু মসজিদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে জোরে আওয়াজ করে কথা বলা যাবে না। এটা আল্লাহর ঘর, এটা আল্লাহর ঘর। এখানে সম্মান করতে হবে। কাকে সম্মান করতে হবে? মসজিদকে, আল্লাহকে। আপনি মসজিদকে সম্মান করবেন, আল্লাহকে সম্মান করা হবে, যেহেতু এটা আল্লাহ রব্বুল আলামিনের ঘর। আল্লাহ রব্বুল আলামিনের ঘর। মাদ্রাসা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর, আর মসজিদ হলো আল্লাহ রব্বুল আলামিনের ঘর। মাদ্রাসাগুলোকে বলা হয় জান্নাতের বাগান, আর মসজিদগুলোকে বলা হয় বাইতুল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের ঘর। তো শেষ জমানার মধ্যে এই কাহিনীগুলো হবে। আরেকটা হাদিসের টুকরা আমি বলি, শেষ জমানার মধ্যে আরেকটা ঘটনা ঘটবে। বাদ্যযন্ত্র, নর্তকীর বেড়ে যাবে, মানুষে এরকমভাবে গান বাদ্যর প্রতি আকৃষ্ট হয়ে যাবে। এগুলা কি সমাজে আছে না নাই? আমি যেই কথাগুলো বলতেছি প্রত্যেকটা সমাজের সাথে মিলে যাইতেছে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা সমাজের সাথে মিলে যাইতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে দিয়েছেন যে গান বাদ্য মানুষ শুনবে, গান বাদ্যকে এটাকে কোনো কিছু মনে করা হবে না। আজকে তো সমাজের মধ্যে এরকম অবস্থা যে গান বাদ্যগুলা নিজে তো শুনতেছে না, এরকমভাবে বাজাইতেছে, সবাইকে নিয়ে শুনতেছে, সবাইকে নিয়ে শুনতেছে গান বাদ্য। নিজের মধ্যে সীমাবদ্ধ নাই, তুমি গান শুনে জাহান্নামে চলে যাও। কিন্তু তুমি যখন বাদ্য বাজাইতেছো, তোমার আশপাশে এরকম অবস্থা রয়েছে, রোগী থাকতে পারে, অসুস্থ ব্যক্তি থাকতে পারে, মসজিদ থাকতে পারে। এগুলো হলো কিয়ামতের আলামত। আজকে এই যে আযাব আসতেছে আমাদের দেশে, এটা হলো আমাদের এই হাতের কামাই। আমি যে কথাগুলো বলছি সব কিছু সমাজের মধ্যে ঘটতেছে, শুধু এটা আমাদের দেশে না, সব দেশের মধ্যে। আর শেষ জামানার মধ্যে এগুলো ঘটবে। কিয়ামত যখন সন্নিকটে চলে আসবে, নিকটে চলে আসবে, এই ঘটনাগুলো অহরহর ঘটতে থাকবে। যখন এরকমভাবে বাদ্যযন্ত্র নাচ গান যখন চলতে থাকবে, তখন গায়িকাও বেড়ে যাবে, নর্তকীও বেড়ে যাবে। সমাজের মধ্যে যখন যেটা চলে, ওটার গায়িকাও বেড়ে যায়, নর্তকীও বেড়ে যায়। মানুষ বেশি বেশি গান শুনবে, গানের প্রতি আকৃষ্ট থাকবে। মানুষের মনে কষ্ট আসলে মানুষ কি শুনবে? গান শুনবে। তো এই অবস্থা যখন হবে, তখন সমাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আযাব আসবে, মুসিবত আসবে, বিচির দানার মতো একটার পর একটা পড়তে থাকবে। সায়াতি আলা জামান ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর ফাকুল্লান আখাযনা বিজামবি। মানুষের অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর মুসিবত ফেলে। তো যেই আলোচনা করলাম, যে বিষয়গুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকেই এই অবস্থা থেকে বেঁচে থেকে বেশি বেশি আমল করা তৌফিক দান করুন। আমিন আমিন।